রেকর্ড স্টার্ট করো। ওকে, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোন ওয়েবসাইটে মার্কআপ তৈরি করতে বা ব্যাকবোন তৈরি করতে যেটা ব্যবহার করা হয়, যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয়, এটা হচ্ছে HTML। ঠিক আছে, তো আমরা HTML ইন্ট্রোডাকশন জানি, HTML এর কোনটা ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, হ্যাঁ সবকিছু জানি। ঠিক আছে, আচ্ছা বলেন তো, আপনি বলেন তো স্যার, এই তিনটার সমন্বয়ে গঠিত কি বলে, এটাকে কি বলে? এই তিনটার সমন্বয়ে যে জিনিসটা হয়েছে, আমি যেটা সিলেক্ট করছি, এটাকে কি বলে? হ্যাঁ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আর মাঝখানে কন্টেন্ট, এই তিনটা মিলে কি বলে এটাকে? এলিমেন্টস বলে। ঠিক আছে, তো মোটামুটি সবারই খেয়াল আছে। যাক, আমরা HTML এর বেসিক এলিমেন্টস এন্ড অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটাও জানি। অ্যাট্রিবিউট কি করে? এক্সট্রা ইনফরমেশন প্রদান করে। যারা আমরা হেডিংটা দেখছি, প্যারাগ্রাফ দেখছি, আমরা স্টাইল ট্যাগটা দেখছি, স্টাইল ট্যাগের মাধ্যমে আমরা কি করতে পারি বলেন তো? স্টাইল ট্যাগ না স্টাইল অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা স্টাইল করতে পারি, মানে যে কোনো HTML এলিমেন্টস এর স্টাইল করতে পারি আমরা স্টাইল অ্যাট্রিবিউট। যেমন কালার, ফন্ট, ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যেমন আমরা করছিলাম গত ক্লাসে, কালার ব্যবহার করে কালার করছি, ফন্ট সাইজ ব্যবহার করে ফন্ট সাইজে বাড়াইছি, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করছি। যেমন আমরা এই ফাইলটা যদি দেখি, এই যে এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। কিভাবে? ব্যাকগ্রাউন্ড কালার লিখি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। এখানে আচ্ছা, হোয়াইট অন্য কালার হবে, সেক্ষেত্রে বডিতে কালার স্টাইল দিতে হবে। বডিতে যদি আমি স্টাইল দিই, বডিতে মূল সবকিছুই ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করে ঘোস্ট হোয়াইট বা কি হতে পারে, লাইট গ্রে হতে পারে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? হ্যাঁ, সবকিছু করা যাবে। গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন, ইমেজ ব্যবহার করতে পারবেন, এটা আমরা দেখবো। ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইমেজ কেউ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমরা পরে যাই। পরে হচ্ছে আমাদের স্টাইলটা আমরা দেখছি, আজকে আমরা দেখবো ফরম্যাটিং থেকে শুরু করব। ফরম্যাটিং অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি না, এমএস ওয়ার্ড শিখছি না, এমএস ওয়ার্ড বা এক্সেলে কোনো একটা টেক্সট বা লেখাকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করা যায়। যেমন আমি একটা লেখা লিখলাম, এটা যদি এমএস ওয়ার্ডে দেখি, ধরেন আমি লিখবো যে জাহিদ, এটাকে আমি যদি চাই অনেক ধরনের ফরম্যাট, এই যে এখানে যে বারটা আছে এটা হচ্ছে ফরম্যাটিং বার, এখানে আমি সেন্টার নিতে পারি, এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, ইটালিক করতে পারি, বোল্ড করতে পারি, এগুলো কিন্তু আমরা সবাই জানি, তাই না? তো সেম কাজগুলো HTML এ করা যায়, এটাকে বলে টেক্সট ফরম্যাটিং অর্থাৎ ফরম্যাটিং। তো আমরা দেখি আমাদের HTML ডকুমেন্টে আমরা কি কি ফরম্যাটিং করতে পারি। ঠিক আছে, HTML contains several elements for defining text with a special meaning, অর্থাৎ HTML এ বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে যেটা কি করে, একটা টেক্সট বা লেখাকে ডিফাইন করে বা স্পেশাল ভাবে আলাদাভাবে প্রকাশ করে, যে এই লেখাটা আলাদা, অন্যান্য সাধারণ লেখার চেয়ে এই লেখাটা একটু ভিন্ন, এটাকে টেক্সট ফরম্যাটিং বলে আর কি। বুঝছেন? ফর এক্সাম্পল, দিস ইজ বোল্ড, এটা বোল্ড টেক্সট, দিস ইজ ইটালিক, এটা ইটালিক টেক্সট, দিস ইজ সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচে আসে, আর দিস ইজ সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে উপরে যায়, উপরে চলে যায় লেখাটা। এইটা হচ্ছে টেক্সটের ফরম্যাটিং। তো আমরা কি কি ফরম্যাটিং করতে পারি, এখানে কিছু ফরম্যাটিং এর জন্য ট্যাগ দেওয়া হয়েছে, এই ট্যাগ গুলো আমরা একটু প্র্যাকটিস করব। তো দেখি, বিতে কি বলা হয়, বোল্ড, অর্থাৎ টেক্সটটা যদি আপনি বোল্ড করতে চান, আপনার টেক্সটটাকে বি ট্যাগের ভিতরে নিতে হবে।
আপনি যদি স্ট্রং করতে চান, ইম্পর্টেন্ট টেক্সট বুঝতে চান, তাহলে আপনাকে ওই স্ট্রং ট্যাগের ভিতরে নিতে হবে। এখন বি আর স্ট্রং কিন্তু সেম, বি এবং স্ট্রং এর আউটপুট সেম, বাট হয় আমরা বি স্ট্রং ইউজ করবো না বি ইউজ করবো, কোনটা ইউজ করবো? আমরা স্ট্রং ইউজ করবো, কেননা এটা এসইও এর জন্য গুড। এসইও করলে গুগল বুঝতে পারবে যে এই লেখাটা স্ট্রং। বিতে তো কোনো কিছু সিমান্টিক না, বিতে বিভিন্ন কিছু হতে পারে, বিতে বেড়ে না হতে পারে। এখন স্ট্রং শব্দটা দ্বারা বোঝানো যায় যে এটা শব্দটা বা এই ওয়ার্ডটা যেটা স্ট্রং এর ভিতরে আছে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট। সুতরাং আমরা বি এর পরিবর্তে স্ট্রং ব্যবহার করব। আমি দুইটাই দেখব। তারপর আই কে কি বোঝায়? ইটালিক টেক্সট, অর্থাৎ বাঁকা বাঁকা লেখা, ঠিক আছে। আবার সেম আই এর মধ্যে আরেকটা আছে ইএম, ইএম মানে এমফেসাইজ টেক্সট। আপনি কোন লেখা একটু এমফেসাইজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আই আই আর এমফেসাইজের কাজ একই, বাট আমরা ইউজ করবো এমফেসাইজ, ইএম ইউজ করবো। হচ্ছে মার্ক, আপনি যদি চান কোন লেখাকে মার্ক করে দিতে, সেটা করতে পারবেন, যে একটা ইয়েলো কালার হিসেবে মার্ক হয়, আমরা মার্কিং করি না, এরকম ইয়েলো কালার হিসেবে একটা মার্কিং করে দিতে পারবেন, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট। হচ্ছে স্মল, আপনি যদি কোন লেখাকে ছোট ছোট করে দেখাইতে চান, স্মল ট্যাগ ব্যবহার করতে হবে। দেন ডিএল, অর্থাৎ আমরা ই কমার্সে দেখি না যে বিভিন্ন প্রাইস থাকে, একটা কার্টুন প্রাইস থাকে, ওই লেখাটার উপর একটা দাগ দেয়, যে ওটাকে বলে ডিএল, অর্থাৎ ডিলেটেড টেক্সট। আরেকটা হচ্ছে ইজ, ইজ মানে ইনসার্টেড টেক্সট। আরেকটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ যে লেখাটা নিচে আসবে। আরেকটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, অর্থাৎ যে লেখাটা উপরে যাবে। বিভিন্ন ধরনের কোড লেখার ক্ষেত্রে, গাণিতিক বিভিন্ন বিষয় লিখতে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, এটা আমরা দেখি, এখন ট্রাই করে দেখি সবগুলা। আচ্ছা, বি এন্ড স্ট্রং এলিমেন্ট আমরা এগুলো আমাদের যে কোডটা আছে, আপনাদের কোডগুলো বাকি আছে না, নাকি বের করে দিয়েছেন? আছে। আমরা একটা নতুন প্যারাগ্রাফ নিব, একটা পি ট্যাগ নিব। আমরা পি ট্যাগ নিয়ে এই পি ট্যাগের ভিতরে আমরা না 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 এভাবে করি না, এভাবে করলে আপনারা ভুলে যাবেন। আমরা এটার ভিতরে লিখবো, আমরা নতুন একটা ফাইল নিব, আবার নতুন করে বয়লারপ্লেট ক্রিয়েট করবো। একটা কাজ বারবার করে না করলে আপনি হবে না। হোম ডট এসটিএমএল আজকে দিব কি নাম? ফরম্যাটিং, ফরম্যাটিং ডট এসটিএমএল। এই ফাইলটা আমরা আজকে ক্রিয়েট করলাম, আপনারা সবাই ক্রিয়েট করবেন। দেন নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে, কারণ বারবার যদি আপনি এটা না লেখেন আপনি তো অভ্যস্ত হবেন না। তো আমরা আবার ডক্টর ডিক্লারেশন করি, আমি একটু শর্টকাটে করবো, আপনারা আস্তে আস্তে করিয়েন। ঠিক আছে, এভাবে আপনি বয়লারপ্লেটটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। একটা বয়লারপ্লেট আমি বানিয়ে নিলাম, ঠিক আছে, দ্রুত গতিতে বানিয়ে নিলে আপনারা বানিয়ে নেবেন। হ্যাঁ, ডাবল টি। তো বয়লারপ্লেটটা বানানোর পরে আমি একটু ওপেন করে এটাকে কি অবস্থা দেখি। আচ্ছা, HTML টেক্সট ফরম্যাটিং আমরা এখন দেখব। আচ্ছা, এটাকে আমরা হেডিং হিসেবে ধরেন সেট করি। আমরা যা শিখছি এতদিনে, এটা স্টাইল করে দেবো, একটু স্টাইল করে দিই। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি কি দিব? ধরেন আমি রেড দিলাম। আর টেক্সটের কালার হিসেবে আমি হোয়াইট দিলাম। এন্ড আমি এটাকে টেক্সট লাইন সেন্টার করে দিলাম। এখন একটু ভালো লাগবে দেখতে।
এখন একটু ভালো লাগতেছে দেখতে, হ্যাঁ সুন্দর লাগতেছে। এখন আমরা হচ্ছে টেক্সট ফরম্যাটিংটা দেখবো। আচ্ছা টেক্সট ফরম্যাটিং কিভাবে দেখবো দেখি। ধরুন আমরা একটা পি ট্যাগ নেই, একটা কি নেই, একটা পি ট্যাগ নেই। পি ট্যাগের ভিতরে আমরা টেক্সটকে ফরম্যাট করব। আমরা প্রথমে একটা পি ট্যাগের ভিতরে নিলাম লেখাগুলোকে। ধরেন আমরা লরেন, লরেন দিয়ে দিব না, লরেন দরকার নেই, আমরা প্র্যাকটিক্যালি করি। আচ্ছা ধরেন পি ট্যাগের ভিতরে আমরা কি দেখবো, বোল্ড, একটা টেক্সটকে বোল্ড করব। কি করবো তাহলে, বি ট্যাগ নেব। বি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো তাই টেক্সট বোল্ড আকারে শো করবে। ধরেন দিস ইজ বোল্ড টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা কি বোল্ড আকারে শো করবে। এই যে এটা একটা বোল্ড, বাট লরেন দিয়ে করি তাহলে ভালো হবে বেশি। লরেন, লরেন 50 দিলাম। HTML এ নরমালি যে টেক্সটগুলো থাকে সেটা এরকম থাকে, নরমালি যে টেক্সটগুলো থাকবে সেটা এরকমই থাকবে, এরকম থাকবে। বাট এটাকে আমরা বিভিন্ন ফরম্যাট করে আমরা চেঞ্জ করতে পারবো। ধরুন আমরা এই লরেন ইফসাম ডলার এই লেখাটাকে বোল্ড করব। কিভাবে করবো বলেন তো, এটাকে বি ট্যাগের ভিতরে নিতে হবে। এই লেখাটাকে কাট করে বি ট্যাগের ভিতরে নিতে হবে, তাহলে কি হবে, এই লেখাটা কি বোল্ড হয়ে গেল। আবার সেম কাজটা আমরা করতে পারি কি দিয়ে, স্ট্রং ব্যবহার করে, স্ট্রং ট্যাগ ব্যবহার করে। স্ট্রং, স্ট্রং ট্যাগ ব্যবহার করলে কি হবে, সেম ইফেক্ট, বাট আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করব। আচ্ছা আমরা এই লেখাগুলোকে ইটালিক করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগের ভিতরে আমরা এটাকে লিখ করতে পারবো। ঠিক আছে, কিভাবে কাজ করে দেখি। এই যেটা এই লেখাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, ইটালিক হয়েছে। আমরা সেম লেখাকে আবার কি করতে পারি, এমফেসাইজড ইএম ব্যবহার করতে পারি। এমফেসাইজ বলতে কোনো একটা লেখা গুরুত্বপূর্ণ বোঝায় আর কি, এমফেসাইজ করা হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বোঝানো হয়েছে আর কি, এমফেসাইজ। অর্থাৎ একটা লেখা আমি এমফেসাইজ করে দিলে এটা একটু অন্যভাবে দেখাবে, আমাদের এটাকে এমফেসাইজ করব। ইএম ট্যাগের ভিতরে নিলে এমফেসাইজ হয়ে যাবে, বাট দুইটার ইফেক্ট কিন্তু সেম। emphasize emphasize text are same as italic. emphasize টেক্সটগুলো কি ইটালিকের মতো, যেমন এটা যেমন ইটালিক আসছে সেম এটাও সেম ইটালিক আসছে। ওকে, দেন কি আছে আমাদের এখানে, মার্ক। আমরা এই লেখাটাকে মার্ক করে দেবো, মনে করেন এই লেখাটাকে মার্ক করে দেবো, এটা এই লেখাটাকে। তো মার্ক করলে কি হয় দেখি, মার্ক, ট্যাগের নাম কি মার্ক। মার্ক অর্থাৎ একটা ইয়েলো কালার হয়ে যাবে। যে আমরা হাইলাইটার ব্যবহার করি না বিভিন্ন সময়, হাইলাইটার ব্যবহার করে যেমন কালার করি এরকম মার্ক হয়ে যাবে। এই যে হাইলাইটার ব্যবহার হয়ে গেছে, অটোমেটিক হাইলাইটারের ব্যবহার হচ্ছে, ঠিক আছে। তো আবার আমরা যদি চাই যে মার্ক করা ছাড়াও আর কি কি আছে বলেন তো, স্মল, আমরা লেখাকে স্মল করতে পারি। যেমন আমরা এই লেখাটাকে স্মল করব, সরি এটাকে না, আমরা এটাকে করব। তো আমরা স্মল ট্যাগ লিখবো, স্মল, আর লেখাটাকে কেটে এখানে দিব, তাহলে লেখাটা দেখবেন আগের চেয়ে ছোট হয়ে গেছে। সরি, লেখাটা কিন্তু ছোট ছোট লাগতেছে, এই যে লেখাটা ছোট ছোট হয়েছিল না, এটা স্মল হয়ে গেছে, স্মল।
দেন কি আছে আমাদের ডিলেটেড টেক্সট ইনসার্টেড টেক্সট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। আচ্ছা ডিলেটেড টেক্সট কিভাবে কাজ করে দেখি। ধরেন আমরা এই লেখাটাকে কেটে দিতে চাচ্ছি, এই লেখাটাকে, এটাকে ডিইএল এটা এর ভিতরে নিতে হবে। এই লেখার মধ্যে একটা মাঝখানে দাগ আসবে যে এটা একটা ডিলেটেড টেক্সট। এটা কি কোথায় আমাদের ডিলেটেড টেক্সট? এই যে লেখাটা ডিলেটেড হয়ে গেছে, অর্থাৎ বিভিন্ন প্রাইস ডিলিট করার জন্য যেটা ব্যবহার করা যায়। কথা বলেন না, পরে কথা বলেন, সমস্যা নেই, সময় পাবেন। দেন কি আছে ইনসার্টেড টেক্সট। এটা কি আমি তো দেখি, একটু প্র্যাকটিস করে দেখি এটা মধ্যে কি আছে। ইনস হ্যাঁ, ইনসার্টেড টেক্সটের ভিতরে দিলে কি হয়, অর্থাৎ এটার নিচে আন্ডারলাইন আসে। ঠিক আছে, আপনি যদি কোনো টেক্সটে নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে ইনসার্টেড টেক্সট দিতে হবে। আর যদি সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট, একটা সূত্র বলেন তো, পানিরই কি H2O না? আমরা যদি নরমালি H2O লিখি তাহলে কিন্তু এরকমই দেখাবে, এই যে H2O দেখাবে, এই যে H2O দেখাবে। বাট আমরা যদি চাই 2 কে নিচে আনতে, 2 নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে। তাহলে আমরা কি করব, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। তো আমরা এটাকে 2 টাকে কাট করে এখানে আমরা একটা নিব সাব ট্যাগ নিব, সাব ট্যাগের ভিতরে আমরা 2 টাকে বসাবো। তাহলে কি হবে দেখেন, এটা নিচে আসছে, স্পেস পড়ে গেছে না, আমি স্পেস কেটে দিই। ঠিক আছে। আচ্ছা আরেকটা কি, ধরেন আমরা গণিত লিখতেছি, স্যার এরকম কি প্রত্যেকটা কি এইভাবে সাবমিট করে যখন H2SO কিভাবে হ্যাঁ প্রত্যেকটাকে সাব দিতে হবে না, আপনি যেটা নিচে দিতে চান ওটাকে সাব দিবেন শুধু যেটাকে। ধরেন আমি x স্কয়ার লিখবো, তাহলে আমি x স্কয়ার 2 লিখলে হবে? হবে না। এই 2 টাকে আমরা সুপারস্ক্রিপ্টের ভিতর দিব। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা টেস্টে এই ফরম্যাটগুলো করতে পারবো। এগুলো আপনারা এগুলো যদি শিখে নেও, আপনার যে কোনো গভর্নমেন্ট জবে এগুলো কিন্তু আসে, মানে কম্পিউটার বেসড যে কোনো জবের ভিতরে এগুলো আসে। এগুলো একটু ভালো করে করে রাখবেন, লক্ষ্য দর্পণ করে রাখবেন। ঠিক আছে, এখানে বলেন তো, 2 of the following statement make the text bold. Which 2? Strong and B. Strong and makes the text bold. Which 2? কোন দুটা? Strong and B. এটা B নাম্বারটা হবে। ওকে, আপনারা সবাই এই টেক্সট ফরম্যাটিংটা একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে।